আপনারা সাক্ষী দেন, বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন? আর আসতে বলেন, মাঠ থেকে বলেন, স্টেজ থেকে তোরা চুপ থাক। আপনারা বলেন, বাংলাদেশের কোনো আলেম আপনারা দেখেছেন পাকিস্তানে পালিয়ে গিয়েছে? যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, 2024-এর জুলাই আগস্টে প্রমাণিত হয়েছে তারা ভারতীয় রাজাকার, মুদির পা চাটা গোলাম। আমরা দেখেছি ভারতের দালালরা ভারতে পালিয়ে গিয়েছে। ওই ভারতীয় রাজাকারদের জায়গায় বাংলাদেশে আর হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই শুনেন, ভারত হুমকি দিয়ে আমাদের সাথে নাকি খেলবে। আমরা বলে আসেন, রেডি? এই যুবকরা রেডি আছে তো ইনশাআল্লাহ? আমি আল্লাহকে দেখছি না, মনোযোগ, আমি আল্লাহকে দেখছি না, আমি আল্লাহর কথা শুনছি না, আমার কাছে আল্লাহর ওয়াহি আসছে না, আমার কাছে জিবরিল আসার কোনো সম্ভাবনা নাই, আপনার কাছেও জিবরিল আসার কোনো সম্ভাবনা নাই, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে গায়বের কোনো খবর আসার কোনো সম্ভাবনা নাই, আপনার কাছেও কোনো সম্ভাবনা নাই। তাহলে প্রশ্ন হলো, আমি আল্লাহকে দেখলাম না, আমি আল্লাহর কথা শুনলাম না, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তা আসলো না, তাহলে আল্লাহকে না দেখে, আল্লাহর কথা না শুনে, আল্লাহর বার্তা না পেয়ে আমি দুনিয়াতে আল্লাহর আনুগত্য কেমনে করব? শুনেন, দুনিয়াতে কেউ এই কথা বলে না যে আমার পথ আল্লাহর পথ না। সবাই বলে আমার পথ ইসলামের পথ, সবাই বলে আমার পথ আল্লাহর পথ। দেওয়ানবাগির টাটকা মুশরিক দেওয়ানবাগি, যে বলছে জান্নাতে নাকি সে মা ফাতেমাকে বিয়ে করবে। শয়তান কি কম হবে? শয়তান কবে এটা আমার চারা বড় শয়তান। সে বলছে কি জানেন? সে বলেছে মুহাম্মদ ইসলামের ইসলাম নবী করিম ইসলামের পরে মরে গেছিল, আর 1400 বছর পরে এই ফুটকা কাদিয়ানি বলতেছি দেওয়ানবাগি, সে নাকি আবার মরা ইসলামরে জীবিত করেছে। দেখেন, এই কুখ্যাত মুশরিক দেওয়ানবাগি, সে বলে তার ইসলামটা আসল ইসলাম। আপনাদের কুমিল্লায় দেখলাম এক ভণ্ড মাজারে গাঞ্জা খায়, তারে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে গাঁজা খান কেন? সে বলছে মাজারে গাঁজা খাওয়া জায়েজ। কেন জায়েজ? দলিল দিচ্ছে যে মাজার গাছ এটা তো আমরা কেউ সৃষ্টি করি নাই। দেখেন নাই যে মাজারের গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, গাজার গাছ, হ্যাঁ গাজার গাছ এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং 2.1 পয়েন্ট পর্যন্ত গাঁজা খাওয়া জায়েজ। এগুলো তার যুক্তি। তার যুক্তি হলো এটা সৃষ্টি করেছেন কে? এটা তো আমরা বানাই নাই, এটা যেহেতু গাইবি তৈরি হয়েছে, আল্লাহ বানিয়েছেন, সুতরাং আল্লাহ বানিয়েছেন, এটা হারাম হবে কেন? যে যুক্তি দিয়ে সে গাঁজা খেতে চাচ্ছে তাকে এক কাজ করবেন, কুত্তার গু নিয়ে দিবেন। কুত্তার গু আর বান্দরের গু একত্রিত করে স্যুপ বানাইয়া দিয়া বলবেন, যেই যুক্তিতে তুমি গাঁজা খেতে চাচ্ছ এই যুক্তিতে তুমি কুত্তার গু এবং বানরের গুর স্যুপ খেতে পারবা। যদি পারো বুঝবা দয়াল বাবা ঠিক আছে, আর যদি না পারেন এর 2 হাত পা গাছে বাইন্দা আনলিমিটেড জুতা দিয়া 90টা বাড়ি দিবেন, কারণ ইমান চোর। তাহলে এরকম যে গাঞ্জা খায় সে কি বলে যে তার পথটা আল্লাহর পথ না? আরে সে বলে তারটা 1 নম্বর, একমাত্র জান্নাতের পথ তাদেরটা, আর বাকি সব জাহান্নামী। বলে না? আপনি এখান থেকে সোজা এদিকে যান, চাঁদপুরের মতলবে গেলে দেখবেন ল্যাংটা বাবা রাস্তা না, আসেনি? যুবকরা কথা বলে না, শুনছেন তো? না শুনলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। চাঁদপুরে গেলে দেখবেন ল্যাংটা বাবা রাস্তা না। ল্যাংটা বাবা রাস্তা না গেলে, আচ্ছা বলেন যে বলদ ল্যাংটা থাকে এটা মানুষ না জানোয়ার? তাকে জানোয়ার বলা মানে জানোয়ারের অপমান করা। সে জানোয়ার থেকে আরো খারাপ, জানোয়ার তার থেকে 1000 গুণে ভালো। তো যে ল্যাংটা থাকে সে বলে তার ইসলাম আসল ইসলাম। কয়েক বছর আগে দেখেছি চট্টগ্রামে, কুমিল্লায় এক বাবা আছে, তার নাম বিড়ি বাবা। কি বাবা? বিড়ি বাবা মানে কারো ক্যান্সার হয়েছে, টিউমার হয়েছে, বড় বড় রোগ হয়েছে, বাবার কাছে আসলে বাবা একটা বিড়ি ধরাই দেয়। ওই বিড়ি খেলে নাকি ক্যান্সার কমে। আপনারা দেখবেন বিড়ি বাবা সার্চ দিলেই পাবেন। তো দেখা যাচ্ছে যিনি মানুষের ক্যান্সার কমানোর জন্য বিড়ি খাওয়াচ্ছেন উনি নিজেই শ্বাসকষ্টের জন্য ইনহেলার নিচ্ছেন। আরে বেটা, বিড়ি খাইয়া যদি তোর ক্যান্সার কমাইতে সে পারে, তার শ্বাসকষ্ট কমাইতে পারতো না? কথা বুঝতে পারেন নাই?
দুনিয়াতে কেউ এই কথা বলে না যে তার পথটা জাহান্নামের পথ। সবাই বলে তারটাই আসল। হেজবুত তাওহীদ বলে তারটাই আসল, আটরশি বলে তারটাই আসল, দেওয়ানবাগি বলে তারটাই আসল, গাজা বাবা বলে তারটাই আসল, বিড়ি বাবা বলে তারটাই আসল, মাইজ ভান্ডার বলে তারটাই আসল, কুতুববাগ বলে তারটাই আসল। আসলে প্রশ্ন হলো পিওর আল্লাহর ইসলামের পথে কারা আছে? কোনটা পিওর আল্লাহর ইসলাম আর কোনটা শয়তানের ইসলাম আপনি যাচাই করবেন কেমনে? আপনি বাছাই করবেন কেমনে? শুনেন, আপনি আল্লাহর পথে আছেন কিনা, আপনার জীবনে আল্লাহর নির্দেশনাবলী ফলো করা হচ্ছে কিনা, আপনার জীবন আল্লাহর নির্দেশনাবলী অনুসরণ করে, আপনার জীবন আল্লাহর নির্দেশনাবলী ফলো করে আপনার জীবন পরিচালিত হচ্ছে কিনা আপনি বুঝবেন কেমনে? আপনার জীবন আল্লাহর পথে পরিচালিত হচ্ছে কিনা, আপনার পীর আল্লাহর পথে আছে কিনা, আপনার নেতা আল্লাহর পথে আছে কিনা, আপনার নেত্রী আল্লাহর পথে আছে কিনা, আপনার দল আল্লাহর পথে আছে কিনা যাচাই করবেন কেমনে? আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দেখো তোমার পীরের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা, দেখো তোমার নেতার ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা, দেখো তোমার নেত্রীর ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা, দেখো তোমার দলের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ আছে কিনা। যদি তার ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ পাওয়া যায়, সরওয়ারে দু আলমের পথ মানে আল্লাহর পথ। যারা পিরাকির নামে, রাজনীতির নামে, নেতার নামে, নেত্রীর নামে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবে, আল্লাহর জাতের কসম করে বলি তাদের পথ কখনো আল্লাহর পথ হতে পারে না, তাদের পথ শয়তানের পথ ছাড়া কিচ্ছু না। তাদের পথ শয়তানের পথ ছাড়া কিছুই, বলেন তাদের পথ শয়তানের পথ ছাড়া কিছুই না। এখন দেখেন আমাদের কারো কিবলা ভারত, ঠিক কিনা? ভারতের দালালরা কিন্তু ভারতে চলে গেছে, ঠিক কিনা? এরা গত 15 বছর আমাদেরকে বলতো আমরা পাকিস্তানি রাজাকার। আমাদের জাতের মাথায় টুপি, যাদের মুখে দাড়ি, যাদের পরনে পাঞ্জাবি, তারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার। আচ্ছা আপনারা সাক্ষী দেন, বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন? আর আসতে বলেন, মাঠ থেকে বলেন, স্টেজ থেকে, তোরা চুপ থাক। আপনারা বলেন বাংলাদেশের কোনো আলেম আপনারা দেখেছেন পাকিস্তানে পালিয়ে গিয়েছে? যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো 2024-এর জুলাই আগস্টে প্রমাণিত হয়েছে তারা ভারতীয় রাজাকার, মুদির পা চাটা গোলাম। আমরা দেখেছি ভারতের দালালরা ভারতে পালিয়ে গিয়েছে। ওই ভারতীয় রাজাকারদের জায়গায় বাংলাদেশে আর হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই শুনেন, ভারত হুমকি দিয়ে আমাদের সাথে নাকি খেলবে। আমরা বলে আসেন, রেডি? এই যুবকরা রেডি আছো তো ইনশাআল্লাহ? আধিপত্যবাদ ভারতকে কি আমরা ভয় পাই? ভারতকে পরিষ্কার মেসেজ, বাংলাদেশের দিকে হাত বাড়ালে হাত ভেঙে টুকরা করে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের দিকে পা বাড়ালে ওই পা নিয়ে আর ভারতে যেতে পারবেন না ইনশাআল্লাহ। গরুর মুখে ওপারে থাকেন, এদিকে আসেন না। এদিকে আসলে ধরে ধরে মুসলমানি হবে, আর কিছু না। আমি বলে আসছি যে আমরা ফ্রি মুসলমানি ক্যাম্প করবো ইনশাআল্লাহ। আপনি কুমিল্লা দিয়ে ঢুকবেন, আগরতলা দিয়ে ঢুকবেন, সিলেট দিয়ে ঢুকবেন, প্রত্যেকে এক একটা কেচি রাখবেন সাথে, আর কিছু লাগবে না। যারা হিন্দুদের গরুর মুখ খায় তাদের মোকাবেলার জন্য কেচির বাইরে আমাদের আর কিছু লাগবে না। আসবেন, ধরে 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 মুসলমানি, তারপর যান পুষবে।